পুরান ঢাকার সূত্রাপুরে ২০১০ সালের দিকে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর কারাগারে গিয়েছিলেন মোহাম্মদ রুবেল। ২০১৪ সালে ওই মামলায় বিচারে রুবেল সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। তখন থেকেই তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পরদিন কারা বিদ্রোহের সুযোগে আরও ২০২ জনের সঙ্গে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি। অবশ্য গত ৮ আগস্ট রাজধানীর কেরানীগঞ্জ থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে ফের কারাগারে পাঠায়। শুধু রুবেলই নয়, ৫ আগস্ট সরকারের পতনের আগেও পরে দেশের কয়েকটি কারাগারে বন্দীরা বিশৃঙ্খলা শুরু করে। এতে ৫টি কারাগারে চরম বিশৃঙ্খলা ও বিদ্রোহ করে ২,২৪১ জন বন্দী বেরিয়ে যায়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। পালিয়ে যাওয়া এই বন্দীদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া সহ বিচারাধীন মামলার বন্দীরাও ছিলেন। যদিও ৮ আগস্ট পর্যন্ত পলাতকদের মধ্যে ১,৩১২ জনকে ফের জেলে নেওয়া সম্ভব হয়েছে। এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবনের অন্তত ৮২ বন্দী সহ ৯২৯ জন বন্দী পলাতক রয়েছে, যারা এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কারাগার সূত্র বলছে, এসব পলাতক বন্দীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ধর্ষ এই বন্দীরা বাইরে থাকলে ফের নানা ধরনের অপরাধ সংঘটিত করতে পারে, যা আইন শৃঙ্খলা অবনতির কারণ হতে পারে। কারা অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরই মধ্যে জেল পলাতকরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের প্রতিটি ইমিগ্রেশন পয়েন্টে তাদের বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি চলমান অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযানেও এই জেল পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারাগার সূত্র জানায়, ৫টি কারাগার থেকে বন্দী পালালেও ৪টিতে ভেতর থেকে বিশৃঙ্খলা করেছে বন্দীরা। নরসিংদী জেলা কারাগারে বাইরে থেকে হামলা চালিয়েছিল জনতা। ওই কারাগার থেকে ৯ জঙ্গি সহ প্রায় ৮২৬ বন্দী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া এসব বন্দীদের মধ্যে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬২২ জন আত্মসমর্পণ করেছে। এর বাইরে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের খবরে দেশের কারাগারগুলোতেও ছড়িয়ে পড়ে বিদ্রোহ। ৬ আগস্ট গাজীপুরে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভেতরে রীতিমতো বিদ্রোহ শুরু করে বন্দীরা। এতে ২০৩ বন্দী পালিয়ে যায়। সাতক্ষীরা কারাগার থেকে পালায় ৫৮৮ বন্দী। ৫ আগস্ট বিকেলে একদল লোক শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে। ওই সুযোগে কারাগারে থাকা ৫১৮ বন্দী পালিয়ে যায়। এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন গালবেলাকে জানান, জেল পলাতকদের বিষয়ে তারা সতর্ক রয়েছেন। যারা বিশৃঙ্খলা করে পালিয়েছিল তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে। তাদের কারাগারে ফেরাতে বা আইনের আওতায় নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কারা কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে। এরই মধ্যে বেশিরভাগ আসামি ফিরে এসেছে, আবার অনেককে গ্রেপ্তার করে ফিরিয়ে আনা হয়েছে। আফসারা নাজ, কালবেলা।